তাহলে ভারতে যে হাঙ্গামা হচ্ছে, এই শান্তনু ঠাকুর, অসীম সরকার সহ বিজেপির যে নেতারা মিষ্টি বিতরণ করছে, বাড়িতে পিকনিক করছে, আবির খেলাখালি করছে, সমী ভট্টাচার্য শান্তনু ঠাকুরকে মিষ্টি খাওয়াচ্ছে এবং সে বলছে যে আজকের পর থেকে কোনো উদ্বাস্তু, কোনো নবসূত্র, কোনো মতুয়া আর বেনাগরিক নয়, সকলে তারা নাগরিক হয়ে গেল। এই যে কথাটা মহা মিথ্যাবাদী, এটা ঢপবাজি, এটা প্রমাণ হচ্ছে তার দিন। সেখানে ওই পোর্টালে আবেদন করে নিশ্চিতভাবে আমি তথ্য দিয়ে প্রমাণ দেখিয়ে আপনাদের বলবো যে তারা প্রত্যেকেই 5 বছরের জন্য তাদের জেল হবে এবং 50,000 টাকা জরিমানা হবে প্রত্যেকটা, এবং 5 বছর পরে তাদেরকে যে কান্ট্রি থেকে তারা এসেছে সেই কান্ট্রির সাথে ভারত যোগাযোগ করে তাদের সেখানে ফেরত পাঠাতে হবে। এটা আমরা দায়িত্ব নিয়ে তথ্য দিয়ে প্রথম পয়েন্ট আপনাদের বলে গেলাম। এটা আমরা প্রমাণ আপনাদের দেব কেন তারা নাগরিকত্ব পাবে না, তাদের জেল হবে, এই কথাটা কোথায় লেখা আছে। সেখানে একজন পার্টিসিপেন্ট, আমিও সেখানে একজন মেম্বার ছিলাম। তার প্রথম প্রমাণ আমার কাছে লোকসভা থেকে চিঠি করা হয়েছিল আমাকে, তার চিঠি আমার এখানে রয়েছে। আমি বলবো ভাইকে স্ক্রিনে এই চিঠি দেখানোর জন্য। নাম্বার 1, অর্থাৎ এই বিলের সাথে আমি অফিসিয়ালি ভাবে জড়িত এবং 2018 সালে 17 এপ্রিল আমি রাজ্যসভায় যাই এবং এটা সম্বন্ধে আমার যেটা বক্তব্য বলি এবং আমি আমার ড্রাফট জমা দিই। সেটা হলো 3টে দেশ থেকে 6টা জাতি যারা 31শে ডিসেম্বরের আগে এসেছে এবং যারা পাসপোর্ট অ্যাক্টে ছাড় পেয়েছে, শুধুমাত্র তারা আর অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না। যদি এই রুল অনুযায়ী যা ডকুমেন্ট চেয়েছে যদি সেগুলো দিতে পারে তাহলে তারা সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারে। তাহলে ভারতে যে হাঙ্গামা হচ্ছে, এই শান্তনু ঠাকুর, অসীম সরকার সহ বিজেপির যে নেতারা মিষ্টি বিতরণ করছে, বাড়িতে পিকনিক করছে, আবির খেলাখালি করছে, সমী ভট্টাচার্য শান্তনু ঠাকুরকে মিষ্টি খাওয়াচ্ছে এবং সে বলছে যে আজকের পর থেকে কোনো উদ্বাস্তু, কোনো নবসূত্র, কোনো মতুয়া আর বেনাগরিক নয়, সকলে তারা নাগরিক হয়ে গেল। এই যে কথাটা মহা মিথ্যাবাদী, এটা ঢপবাজি, এটা প্রমাণ হচ্ছে তার দিন।